নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু চ্যানেল থেকে বলছিলাম। আরজি করের সমস্ত কার্যকলাপ আপনারা মেইন স্ট্রিম মিডিয়ায় দেখছেন, জানতে পারছেন, কিন্তু একটা ঘটনা কালকে রাতে যেটা হয়েছে সেটা হয়তো মেইন স্ট্রিম মিডিয়া সেইভাবে দেখায়নি ও সোশ্যাল মিডিয়া সেইভাবে আসেনি। একটা নতুন মডেল দেখা যাচ্ছে, সেটা হলো ডায়মন্ড হাবড়া আইডেল। ডায়মন্ড হাবড়া আইডেল, আইডিওলজি ফর ডায়মন্ড হাবড়া। আমি কথাটা বললাম কেন, আপনারা সবাই মনে মনে ভাবছেন কি কি বলছি, ভনিতা করছি। এখানে ভনিতা করছি না কিংবা মিথ্যে কথাও বলছি না, সত্যি কথা সত্যিভাবে বলতে এসেছি। আমাদের সংবিধানে প্রধান বিচারপতিরাই যেখানে সুরক্ষিত না, সেখানে আমি আপনি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কোথায় যাবে? পুলিশ কাকে সুরক্ষা দেবে? যে বিচারপতিকে সুরক্ষা দিতে পারে না, সে আপনার আমাকে সুরক্ষা দেবে? যেমন সুরক্ষা দিতে পারেনি আমার বোনটাকে, আরজি করের ডাক্তার বোনটাকে, তেমন পারবে না সাধারণ মানুষকে। তার কারণে এই পুরো সিস্টেমে ঘুণ ধরে গেছে, এটা মানতে বাধ্য আপনি মনে প্রাণে। একান্তে চিন্তা করলে বুঝতে পারবেন আমি কথাটা সত্যি বললাম না মিথ্যা বললাম। কোনো এক রায় যদি কারোর পছন্দ না হয়, তাহলে বিচারপতির বাড়িতে হামলা করতে পারে কি? এ তো ভারতে কেন, সমগ্র পৃথিবীতে শুনিনি। তালিবানি শাসনে হয়তো হতে পারে, কিন্তু আমরা তালিবানেরা, আমরা ভারতবর্ষে রয়েছি, আমার দিদির শাসনে আছি, বাংলার মেয়ের শাসনে আছি, মডেল অফ ডায়মন্ড হাবড়া সেখানে আছি। একটা শিশু নির্যাতনের নিম্ন আদালত থেকে একটা রায় বেরোনোর জন্য সেই বিচারপতির বাড়িতে গিয়ে হামলা রাত্রিবেলা, 4-5 জন দুষ্কৃতী মিলে তার বাড়ি কারেন্টের তার বিভিন্ন তার কেটে দেওয়ার প্রবণতা, সেগুলো সিসিটিভির মাধ্যমে দেখা যাচ্ছে। এটা কেন? কার স্বার্থে? কি জন্য? সিস্টেম কি ভেঙে গেছে? একমাত্র আমরা আশা করি বিচারপতিদের কাছে বিচার পাওয়ার জন্য। তারাই যদি সুষ্ঠু বিচার করতে যায়, তাদের বাড়িতে যদি এরকম আক্রান্ত হতে যায়, তারা তো কোনো বিচার করবে না। আমরা কোর্টকে সম্মান করি, সংবিধানকে সম্মান করি। কেউ কিছু হলে, কোনো জায়গায় কোনো কিছু না মিটলে আমরা কোর্টের দ্বারস্থ হই। সে কোর্টে বিচারপতিরা যদি কোনো রায়দান করার পর তার বাড়িতে যদি আক্রান্ত হতে হয়, সেটা যদি আবার কলকাতা হাইকোর্টে আসে, সেটা কত বড় নিন্দনীয় ব্যাপার। যদিও আমরা বাংলার মানুষরা নাক কান গলা কেটে ফেলেছি, মান সম্মান তো নেই। কথায় বলে না, এক কান কাটা যার সে লুকিয়ে যায়, আর 2 কান কাটা যায় আর যার সে মাঝখান দিয়ে যায়। সে আমরা যেমন মাঝখান দিয়ে যাচ্ছি, 2 কান কাটা। কানও শুনি না, চোখেও দেখি না, মুখেও বলি না। বোবরও সত্য নেই, কালারও সত্য নেই, দৃষ্টিহীনও সত্য নেই। সেইভাবেই চলছি, কিন্তু এইভাবেই চলতে চলতে আমরা যে সিস্টেমে ঘুণ ধরিয়ে ফেলেছি, ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবো, কি উত্তর দেবো তার জায়গা রাখছি না, সেটা কিন্তু আমি জানি না। তারপর পুলিশ প্রশাসনকে কি বলবো, কি উত্তর দেবো, কোনো উত্তর দেওয়ার জায়গা নেই, স্পিচলেস। এটা কি ডায়মন্ড হাবড়া মডেল? বিচারপতিদের বাড়িতে বিচার করলে আক্রান্ত হতে হবে? আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। কমেন্টের মাধ্যমে বলুন তো এটা ঠিক না ভুল। ভালো লাগলে আমার কথাগুলো
তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ। ভারত মাতা জয়।